নমস্কার বন্ধুরা, সুস্থ জীবন কথা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা সমস্যা নিয়ে আড্ডা দেব যা আমাদের তিলোত্তমা কলকাতার ৮ থেকে ৮০ সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমি চুল পড়ার কথাই বলছি। আমরা যারা কলকাতার লেক মার্কেট, গড়িয়াহাট বা হাতিবাগানের মোড়ে রোদে রোদে ঘুরি, তাদের চুলের দফারফা হওয়াটা যেন ভবিতব্য। ভ্যাপসা গরম, ঘাম, ধুলোবালি আর তার ওপর শহরের কড়া আয়রনযুক্ত জল, সব মিলিয়ে চিরুনি ছোঁয়ালেই যখন একগোছা চুল হাতে চলে আসে, তখন মনটা সত্যি খারাপ হয়ে যায়। আমি আমার এক পরিচিত ছোটবেলার বন্ধু অনির্বাণের কথা জানি। কসবার ছেলে অনির্বাণ, বয়স মাত্র ৩০-এর কোঠায়। গত ১ বছরে ওর চুল এত তাড়াতাড়ি পাতলা হয়ে গিয়েছিল যে ও ভাবত আর কয়েকদিনে হয়তো ওকে বিডেন স্ট্রিটের পরচুলার দোকানে যেতে হবে। ও দামি লোশন, বিদেশি শ্যাম্পু সব ট্রাই করেছিল, কিন্তু কিচ্ছু হয়নি। শেষেও যখন বুঝল সমস্যাটা বাইরে নয়, শরীরের ভেতরে, তখন থেকেই আসল ম্যাজিক শুরু হলো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনির্বাণের সেই হারানো চুল ফিরে পাওয়ার লড়াই আর ৪টি অত্যন্ত শক্তিশালী আয়ুর্বেদিক কৌশলের কথা বলবো। এই রেমিডিগুলো শুধু চুল পড়া বন্ধ করে না, বরং আপনার শরীরের হরমোন ব্যালেন্স আর ব্লাড ফ্লো ঠিক করে মাথা ভর্তি চুল ভেরাতে সাহায্য করবে। কলকাতার এই ধোঁয়াধুলোর মাঝে আমরা ভাবি শুধু দূষণের জন্যই চুল পড়ছে, কিন্তু আসল কারণ লুকিয়ে আছে মূলত ৪টে জায়গায়। পুষ্টির চরম অভাব। আমাদের প্রতিদিনের ডায়েটে যদি আয়রন, প্রোটিন বা সঠিক ভিটামিন না থাকে, তবে চুলের গোড়া আলগা হয়ে যায়। স্ক্যাল্পে রক্ত চলাচলের অভাব। চুলের গোড়ায় যদি রক্ত ঠিকমতো না পৌঁছায়, তবে সে অক্সিজেন পায় না। ঠিক যেমন ময়দানের ঘাস জল না পেলে শুকিয়ে যায়, চুলেরও তেমন দশা হয়। হরমোনের কারসাজি। বিশেষ করে পুরুষদের মধ্যে ডিএইচটি নামক এক অবাধ্য হরমোন থাকে, যা চুলের শত্রু। এছাড়া থাইরয়েডের সমস্যাও এর জন্য দায়ী। অক্সিডেটিভ স্ট্রেস। মেট্রোর ভিড় হোক বা অফিসের ডেডলাইন, অতিরিক্ত টেনশন আর শরীরের ভেতরের প্রদাহ চুল পড়ার একটা বড় কারণ। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে বলা হয় চুলের জম। এতে এত বেশি ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে এটি স্ক্যাল্পের ড্যামেজ সারিয়ে তুলতে ওস্তাদ। তাছাড়া এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ড্যান্ড্রাফ বা খুশকিকে চিরতরে বিদায় জানায়। আমলকি আপনার কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা চুলের ইলাস্টিসিটি বজায় রাখে। ১ চা চামচ খাঁটি আমলকি গুঁড়ো ১ গ্লাস জলে রাতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে উঠে সেই জল হালকা একটু গরম করে নিয়ে খালি পেটে চুমুক দিয়ে খেয়ে নিন। এটা আপনার শরীরের ভেতরকার টক্সিন বের করে দেবে এবং চুলের গোড়া শক্ত করবে। টানা ৮ থেকে ১২ সপ্তাহ করলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই তফাতটা বুঝবেন। পুরনো দিনে আমাদের দিদিমা ঠাকুমারা বলতেন ভৃঙ্গরাজকে চুলের রাজা। আর কেন বলবেন না? এটি চুলের ফলিকলগুলোকে আবার জাগিয়ে তোলে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। আধুনিক বিজ্ঞানও বলছে যে ভৃঙ্গরাজ মাথায় মাখলে চুলের অকাল পক্কতা বা সাদা হয়ে যাওয়া রোধ করা যায় এবং নতুন চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ব্যবহারের নিয়ম। বাজার থেকে ভালো মানের খাঁটি ভৃঙ্গরাজ তেল কিনে আনুন। ব্যবহারের আগে একটা বাটিতে তেল নিয়ে হালকা গরম করে নিন। আপনার আঙুলের ডগা দিয়ে অন্তত ১০ মিনিট গোল গোল করে সারা মাথায় মাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে আর আপনার সারা দিনের স্ট্রেস গঙ্গার হাওয়ার মতো উড়িয়ে দেবে। এটি ব্যবহারের শ্রেষ্ঠ সময় হল রাতে শোয়ার আগে। যদি কোনো অসুবিধা থাকে, তবে স্নান করার অন্তত ২-৩ ঘন্টা আগে লাগিয়ে নিন, তারপর কোনো ভালো হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২-৩ বার এটি মালিশ করা মাস্ট। বিশেষ ঘোষণা, এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের সুস্থ জীবন পরিবারের জন্য খুব জরুরি। আমরা ডাল বা রান্নায় কারিপাতা খাই ঠিকই, কিন্তু চুলের জন্য এর কার্যকারিতা অপরিসীম। এতে আছে বিটা ক্যারোটিন আর হাই প্রোটিন, যা চুলের থিনিং বা পাতলা হওয়া আটকায়। কারিপাতা চুলকে ভেতর থেকে পুষ্টি দেয়, যা কোনো নামী ব্র্যান্ডের সিরামও দিতে পারবে না। এটি চুলের মেলানিন বজায় রাখতেও সাহায্য করে। কিভাবে তৈরি করবেন? ১০ থেকে ১২টা ফ্রেশ কারিপাতা নিন। ১ কাপ জলে পাতাগুলো দিয়ে ভালো করে ফোটান যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে। এবার এটি ছেঁকে নিয়ে এতে সামান্য একটু মধু মিশিয়ে নিন। প্রতিদিন আপনার সকালের খাবার বা জলখাবার খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে এই পানীয়টি বা কাঢ়াটি পান করুন। দেখবেন ২-৩ মাসের মধ্যে চুল পড়া তো কমবেই, নতুন চুল গজাতেও শুরু করবে। চুল পড়ার একটা বড় কারণ হল ডিএইচটি হরমোন। মেথি দানা এই হরমোনকে ব্লক করতে দারুণ কাজ করে। এতে থাকা নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়াকে পাথর খুঁড়ির মতো শক্ত করে দেয়। এছাড়া মেথি চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং স্ক্যাল্পের চুলকনি কমায়। ২ চা চামচ মেথি ১ গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন।
সকালে উঠে সেই জলটুকু পান করুন এবং মেথি দানাগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নিন। মেথি শুধু চুলের জন্য নয়, আমাদের পেটের স্বাস্থ্যের জন্যও দারুণ। আর পেট পরিষ্কার থাকলে তার জেল্লা চুলে আর ত্বকে ধরা পড়বেই। নিয়মিত 6 থেকে 8 সপ্তাহ এটি ট্রাই করুন। আপনারা যারা উত্তর কলকাতার গলিতে বা দক্ষিণ কলকাতার ভিড়ে খুব ব্যস্ত থাকেন, তারা এই 4টে জিনিস একসাথে কিভাবে ম্যানেজ করবেন, খুব সহজ একটা রুটিন বানিয়ে দিচ্ছি। ভোরে ঘুম থেকে উঠে প্রথমে সেই জাদুকরি আমলকি শট খান। তার ঠিক 10 মিনিট পর মেথি ভেজানো জল এবং মেথি দানাগুলো খেয়ে নিন। সকালের খাবার, জলখাবার, লুচি তরকারি হোক বা ওটস, সকালের খাবার জলখাবার খাওয়ার পর কারিপাতার সেই ভেষজ পানীয়টি বা কাঢ়াটি খেয়ে নিন। রাতে সারাদিনের কাজের ক্লান্তি শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভৃঙ্গরাজ তেল দিয়ে ভালো করে মাথায় মাসাজ করুন। এতে ঘুমও খুব ভালো হবে এবং চুলের ফলিকেলগুলো সারা রাত পুষ্টি পাবে। বন্ধুরা, মনে রাখবেন, কোনো ঘরোয়া টোটকাই ম্যাজিকের মতো এক রাতে কাজ করে না। আমাদের শরীর ভেতর থেকে তৈরি হতে সময় নেয়। অন্তত 90 দিন বা 3 মাস ধৈর্য ধরে এই রুটিনটা ফলো করুন। কলকাতার এই আর্দ্র আবহাওয়াতেও আপনার চুল থাকবে ঘন, কালো আর মজবুত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন সুস্থ জীবন কথা। আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকার পায়। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন আর রোজ কিছু নতুন শিখতে থাকুন যাতে আপনি চিরকাল ফিট থাকতে পারেন।